নানা আয়োজনে উদযাপিত হলো বৌদ্ধ সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা। বৈশাখের এই পূর্ণিমায় বুদ্ধ ধর্মের প্রবর্তক মহামতি গৌতম বুদ্ধ জন্ম, বোধি ও মহাপরিনির্বাণ লাভ করেন। পূর্ণ এই ক্ষণ উদযাপনে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে বৌদ্ধ ধর্মবিহারে প্রদীপ প্রজ্বলন, পূজা ও প্রার্থনা সহ নানা আয়োজন করা হয়। মানবজাতির সর্বাঙ্গীন শান্তি ও মঙ্গল কামনায় করা হয় বিশেষ প্রার্থনা। আফরিয়া জ্যোতির প্রতিবেদন। বিশ্বজুড়ে অহিংসার বাণী ছড়িয়ে দেয়া মহামতি গৌতম বুদ্ধের জন্ম, বোধিলাভ ও মহাপরিনির্বাণ এই তিনটিই ঘটেছিল বৈশাখী পূর্ণিমায়। তাই বৌদ্ধ সম্প্রদায়ের বৃহত্তম ধর্মীয় উৎসব এই বুদ্ধ পূর্ণিমা, যা উদযাপনে বৌদ্ধ বিহারগুলোয় ছিল নানা আয়োজন। পূজা অর্চনার পাশাপাশি ছিল পঞ্চশীল, অষ্টশীল, সূত্রপাঠ, সূত্রশ্রবণ ও সমবেত প্রার্থনা। দেশ সহ সবাই যাতে আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি, পৃথিবী যাতে শান্তি হয় সেই প্রার্থনা করার জন্য আমরা এখানে আজকে সমবেত হয়েছি। সারা পৃথিবী যাতে সুখে থাকে, শান্তিতে থাকে, জগতের সকল প্রাণী যাতে সুখী থাকে। গৌতম বুদ্ধের বাণী পাঠের মাধ্যমে পৃথিবীর সবার মঙ্গল কামনা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সবাই যাতে সুখী থাকে, সারা বছরটা যাতে ভালো কাটে, সবাই আমরা মিলেমিশে থাকতে চাই। বৌদ্ধদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবের দিনে বুদ্ধের জীবন ও দর্শন নিয়ে আলোচনা করেন ভিক্ষুরা। হিংসা যদি বিশ্বের মধ্যে পরিহার করা হয় তাহলে হিংসা, দেশ, মোহ, হানাহানি পরিহার হবে এবং তথাগত বুদ্ধের শান্তির বাণী বর্ষিত হবে। পৃথিবীতে ওনার বাণীর মাধ্যমে শান্তি প্রতিষ্ঠিত হয়। আমরা কামনা করব আমরা যাতে মানুষের ক্ষতি হয়, প্রাণীর ক্ষতি হয়, এরকম কাজ আমরা করব না এবং শান্তির জন্য আমরা কাজ করে যাব। এর আগে দিনের শুরুতে রাজধানীতে শান্তি ও সম্প্রীতির জন্য বর্ণাঢ্য শোভাযাত্রা করেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। সেখানে অংশ নেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক। এদিকে সন্ধ্যায় রাজধানীর মেরুলবাড্ডা বৌদ্ধবিহারে বুদ্ধ পূর্ণিমার তাৎপর্য নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী বিপ্লব বড়ুয়া সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নৃতাত্ত্বিক জনগোষ্ঠী সবাই মিলে যে আমরা বাঙালি, আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব, তার জন্য আজকের এই পবিত্র দিনে আমরা গৌতম বুদ্ধের কাছে, আমরা মহামতি বুদ্ধের কাছে আমরা শক্তি চাই, সাহস চাই। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে ছিল নানা আয়োজন। চট্টগ্রাম নগরীর নন্দনকানন বৌদ্ধ মন্দির এলাকা সাজানো হয় গৌতম বুদ্ধের বিভিন্ন বাণীসহ নানান ব্যানার ফেস্টুনে। ছিল মোমবাতি প্রজ্বলনও। অন্যান্য মন্দিরগুলোতেও আলোচনা সভা ও ধর্মীয় নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। কক্সবাজারেও নানা আয়োজনে উদযাপিত হয় বুদ্ধ পূর্ণিমা। উখিয়ার কুতুপালং থেকে বের করা হয় শান্তি শোভাযাত্রা। শতাধিক গাড়ি নিয়ে 2000 নারী ও পুরুষ অংশ নেয় এই শোভাযাত্রায়। এছাড়াও কক্সবাজারের বিভিন্ন বিহারে পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা, শিল গ্রহণ, মহাসংঘদান, ত্রিপিটক পাঠ, আলোচনা সভা, দেশ ও বিশ্ব শান্তি কামনায় সমবেত প্রার্থনা সহ ছিল নানা আয়োজন। বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে সিলেট নগরীতে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে এদিন উপহার সামগ্রী বিতরণ করা হয়। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।